বাংলাদেশের সিসিটিভির জনক বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের বাংলাদেশের কোথাও একটা ঘটনা ঘটলেই তার কাছে কিন্তু মুহূর্তের ভিতরে সিসিটিভির ফুটেজ পৌঁছে যায়। এবং এই মুহূর্তে আমি তার ফেসবুকের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেটা আমি ঘুরে আসলাম। সেখানে এখন পর্যন্ত তিনি এই যে আপনার বিমান দুর্ঘটনা ঘটলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, সেখানকার কোনো সিসিটিভির ফুটেজ এখন পর্যন্ত তিনি পোস্ট করতে পারেন নাই। কয়েকদিন আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে যখন ম্যাগাজিন পাওয়া গেছিল, তখন সেটা রেখে তারপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিমানে উঠতে পারে নাই। তার আগে কিন্তু জুলকারনাইন সায়েরের কাছে সিসিটিভির ফুটেজ পৌঁছে গেছিল, তাও বিমানবন্দরের মতো ফুটেজ, আপনি চিন্তা করেন। কিন্তু এই সামান্য স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটার ফুটেজ এখনো জুলকারনাইন সায়ের কেন পাইল না? পাইল তো না, পাইলই না, বরঞ্চ তার ফেসবুকে আমি দেখলাম যে তিনি জবাবদিহি করছেন, একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন যে বিভিন্ন জায়গায় যে দুর্ঘটনা ঘটছে, এই কিছুদিন আগে ভারতে একটা দুর্ঘটনা ঘটছে, সেখানেও মানুষ মারা গেছে। তো সে জায়গায় এখন পর্যন্ত বাংলাদেশের চিকিৎসা, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা ভালোভাবে হইতেছে না। তার আগে আমরা বিভেদ সৃষ্টি করছি, বিভিন্ন তর্ক বিতর্ক তৈরি করছি। এখানে তর্ক বিতর্ক কিসের? এখানে এখানে আমরা তথ্য জানতে চাইতেছি। আপনি আমাদেরকে তথ্য নিশ্চিত করেন, সিসিটিভির ফুটেজ লাগবে না, আমাদের জানতে হইবে না। ব্ল্যাক বক্স কোথায়? ব্ল্যাক বক্সের তথ্য কই? যারা যায় না তাদের সুবিধার্থে বলে রাখি যে ব্ল্যাক বক্স হইল, প্রত্যেকটা বিমানই একটা ব্ল্যাক বক্স থাকে। সেই ব্ল্যাক বক্সে তার সর্বশেষ তথ্যটা থাকে। ব্ল্যাক বক্স এটা অটোমেটিকলি মনে করেন আগের তথ্য ডিলিট করতে থাকে এবং সর্বশেষ তথ্য, বিমানের সর্বশেষ রেকর্ডটা সেখানে থাকে। কোথায় আগুন লাগলো, কোন দিক থেকে আগুন লাগলো, বিমানের পিছনে আগুন লাগলো না সামনে আগুন লাগলো, কে কারণে আগুন লাগলো, বা এই সর্বশেষ পাইলটের সাথে কন্ট্রোল রুমের কি যোগাযোগ হয়েছিল, বিমানের ত্রুটি কোথায় ছিল, সব রকমের রেকর্ড কিন্তু এই ব্ল্যাক বক্সের ভিতরে থাকে। সেই ব্ল্যাক বক্স কোথায়? বিমানের সাথেই তো, বিমান যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানেই তো ব্ল্যাক বক্স থাকার কথা। সেই ব্ল্যাক বক্স থেকেই তো আমরা সমস্ত রকমের তথ্য পাবো যে আসলে ত্রুটিটা কোন জায়গায় ছিল। সেগুলো কেন প্রকাশ করা হইতেছে না? এমন না যে ব্ল্যাক বক্স ধ্বংস হয়ে গেছে, এটা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও ব্ল্যাক বক্স অক্ষত রাখে। ওটা রাখাই হয়েছে যে বিমান বিধ্বস্ত হওয়ার পর ওই ব্ল্যাক বক্স থেকে সমস্ত রকমের তথ্য যাতে উদ্ঘাটন করা যায়। ব্ল্যাক বক্সের তথ্য কোথায়? সিসিটিভির ফুটেজের তথ্য কোথায়? বাংলাদেশের মানুষকে অবশ্যই তথ্য নিশ্চিত করতে হবে যে কি কারণে, কেন, এবং সিসিটিভির ফুটেজ কোথায়, কখন, কিভাবে বা কোন জায়গায় আগুন লাগছে, A to Z ডিটেলস বাংলাদেশের মানুষের জানার অধিকার রয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী বলেন, বাংলাদেশের এই যে যুদ্ধ বিমান বলেন, সবই জনগণের টাকায় কেনা। সেটা কি কারণে বিধ্বস্ত হয়েছে, পুরনো থাকার কারণে, ত্রুটি কি ছিল, সমস্ত কিছু বাংলাদেশের মানুষকে জানান। আমার কথা হলো এখানে 40 জন আর 29 জন না, এখানে 1 লক্ষ মানুষ মারা যাইতে পারে। সেটা কি কারণে মারা গেছে, কোন ত্রুটির কারণে মারা গেছে, কোনো গাফিলতি আছে কিনা, সেই অন্তত তথ্য বাংলাদেশের মানুষের জানার দরকার আছে। তথ্য জানার অধিকার তো বাংলাদেশের মানুষের আছে। তো আমরা আশা করব বাংলাদেশ সেনাবাহিনী সিসিটিভির ফুটেজ এবং ব্ল্যাক বক্সের তথ্য থেকে সমস্ত তথ্য উদ্ঘাটন করে তারপর বাংলাদেশের মানুষকে এই সুনির্দিষ্ট তথ্যটা অন্তত দিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম।